এই লোকটাকে মোটরসাইকেলের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়েছে, মোটরসাইকেল চালিয়ে নিয়েছে এই লোকটাকে সিংনা মোড়ের বুকে মারিয়ে দিয়েছিল। ঠিক আছে, আর কোনদিন আসবো নি? রিজেন দিছো না? আর আসবো না? রিজেন দিছো না? রিজেন লাইনি। এই লোকটাকে মোটরসাইকেলের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়েছে, মোটরসাইকেল চালিয়ে নিয়েছে এই লোকটাকে সিংনা মোড়ের বুকে মারিয়ে দিয়েছিল। ঠিক আছে, আর কোনদিন আসবো নি? রিজেন দিছো না? আর আসবো না? রিজেন দিছো না? রিজেন লাইনি। রিজেন লাইনি। ঠিক আছে, এমন পাপ করছেন যে রিজেনও নেবেন না। মা রিজেন দিবার জন্য পাগলা হয়। রিজেন এখন নেবেনি। হ্যাঁ, রিজেন লিখছে না, এটা রিজেন নাই। দুর্নীতির অভিযোগে প্রকাশ্যে উঠবোস করতে বাধ্য হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পটাশপুর ১ নম্বর ব্লকের নাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অরূপ কুমার মাইতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ওই নেতা রাস্তার মাঝখানে কান ধরে উঠবোস করছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার দিন স্থানীয় বাসিন্দারা তাকে রাস্তায় দেখতে পেয়ে ঘিরে ধরেন। জনগণের ক্ষোভ শারীরিক সহিংসতায় রূপ নেওয়ার আগেই তৃণমূল নেতা ক্ষমা চাওয়ার নিদর্শন হিসাবে কান ধরে উঠবোস করতে শুরু করেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর স্থানীয় বিজেপি নেতারা শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে পটাশপুর মণ্ডল ১-এর সভাপতি কৃষ্ণগোপাল দাস বলেন, ক্ষমতায় থাকাকালীন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের কর্মীরা সকলেই ব্যাপক দুর্নীতি এবং কাটমানি নেওয়ার মাধ্যমে নিজেদের পদে চরম অব্যবহার করেছেন। আর সে কারণেই আজ তাদের সাধারণ মানুষের রোষের মুখে পড়তে হচ্ছে। কোনো তৃণমূল নেতাই এই পরিণতির হাত থেকে রেহাই পাবেন না। স্থানীয় তৃণমূল নেতারা যদি জনরোষ থেকে নিজেদের বাঁচাতে চান তবে তাদের স্থানীয় প্রশাসনিক দপ্তরে গিয়ে নিজেদের দুর্নীতি এবং কাটমানি নেওয়ার কথা স্বীকার করতে হবে। অন্যথায় আগামী দিনে তাদের পরিণতিও ঠিক এই পঞ্চায়েত প্রধানের মতোই হবে। একবার শোনাই বিজেপির মণ্ডল সভাপতি কৃষ্ণগোপাল দাস ঠিক কি বলছেন তার বক্তব্য। আজকে আমরা দেখলাম পটাশপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত নৈপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ মাইতি মহাশয়, তিনি কোথাও গিয়েছিলেন, সেখানে সাধারণ মানুষের জনরোষের শিকার তিনি হন। আজকে বুঝতে হবে সারা পশ্চিমবাংলা জুড়ে এই তৃণমূলের অপশাসন, দুর্নীতি, চুরি, রাহাজানি, স্বয়ং মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে একদম নিচুতলার প্রধান, উপপ্রধান থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত এত পরিমাণে চুরি, ডাকাতি আর কাটমানি খেয়েছে, এরা এলাকায় বেরোলেই জনরোষের শিকার হবেন, এটাই স্বাভাবিক। তাই বলবো যে উনি যত পরিমাণে চুরি, ডাকাতি যেগুলো করেছেন, উনি প্রশাসনের কাছে স্বীকারোক্তি দিন, না হলে পাবলিকের কাছ থেকে রেহাই নাই, সাধারণ মানুষের কাছ থেকে ওনার রেহাই হবে না। তাই বলবো সমস্ত তৃণমূল নেতাদের পাবলিকের জনরোষের মুখ থেকে বাঁচতে গেলে আপনাদের কিন্তু সত্য কথা সামনে আনতে হবে। আমার কালিক চন্দন সেনাপতি সমস্ত বিষয়টা নিয়ে ঠিক কি রিপোর্ট তুলে ধরেছেন, আসুন দেখাই। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা কেন্দ্র এবং এই বিধানসভা কেন্দ্রের নৈপুর গ্রামের একটি ভিডিও, সদ্য তোলা একটি ভিডিও, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে ক্রমশ ভাইরাল হওয়া শুরু হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে নৈপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরূপ কুমার মাইতি তিনি রাস্তার ওপর কানে ধরে উঠবোস করছেন। ঘটনাচক্রে যেটা জানা যাচ্ছে যে সাধারণ মানুষ তারা কার্যত ক্ষিপ্ত হয়েছিল এই পঞ্চায়েত প্রধানের ওপর, এবং যেটা সূত্রের খবর যে তিনি বাড়ি থেকে ঠিক পঞ্চায়েত অফিসে যাওয়ার জন্য যখনই রওনা দিয়েছিলেন ঠিক তখনই কিন্তু এলাকার সাধারণ মানুষ তারা তাকে ঘিরে ধরে, কার্যত জনরোষের মুখে পড়তে হয় অরূপ কুমার মাইতিকে। তারপরে যেটা দেখা যায় যে অরূপ কুমার মাইতি সেই জনরোষ থেকে নিজেকে বাঁচানোর উদ্দেশ্যেই কিন্তু সাধারণ মানুষের কাছে কানে ধরে উঠবোস করেন। সাধারণ মানুষ তারা যেটা বলছেন যে ক্ষমতায় থাকাকালীন এই অরূপ কুমার মাইতি একাধিক ক্ষেত্রে দুর্নীতি করেছেন। সাধারণ মানুষ যখন
সরকারি পরিষেবার জন্য পঞ্চায়েত অফিসে যেতেন তখন তাদেরকে হ্যারাসমেন্ট করতেন বলে অভিযোগ সেখানকার সাধারণ মানুষের। তবে এই ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে গুরুতরভাবে কিন্তু সেখানে ভাইরাল হওয়া শুরু হয়েছে। এই ঘটনার পরেই কার্যত পটাশপুর জুড়ে রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছে। দেখুন, রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে দুর্নীতির যে একেবারে পাহাড় জমে গিয়েছিল বিগত সরকারের সময়ে, সেই দুর্নীতির পাহাড় থেকে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কিছুটা হলেও মানুষ প্রকাশ্যে নিয়ে আসছেন এবং সেই দুর্নীতি প্রকাশ্যে আসার পর জনরোষ একেবারে গিয়ে পড়ছে গত সরকারের সময়ে যারা নেতা মন্ত্রী ছিলেন তাদের উপরে। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একজন তৃণমূল পঞ্চায়েত প্রধান তিনি একেবারে কান ধরে উঠবোস করছেন নাকি যে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে, দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে উঠবোস করতে বাধ্য হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং রীতিমতো কান ধরে তিনি উঠবোস করছেন। ওই যে স্কুলে যখন পড়া না পারলে শিক্ষক ছোটবেলায় নীল ডাউন করাতো, এখানে পঞ্চায়েত প্রধান তার পড়া পারেননি না, তিনি দুর্নীতি করেছেন, সেই অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই রীতিমতো দুজন একেবারে সামনে দাঁড়িয়ে থেকে কান ধরে তাকে উঠবোস করাচ্ছেন এবং যারা উৎসাহী জনতা তারা ভিডিও করছেন, সেই ছবি দেখাচ্ছি এবং পঞ্চায়েত প্রধান রীতিমতো বাধ্য ছাত্রের মতো এখানে উঠবোস করছেন। ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পটাশপুর 1 ব্লকের নাইপুর গ্রাম পঞ্চায়েতে এবং পঞ্চায়েত প্রধান অরূপ কুমার মাইতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এবং তার পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা রীতিমতো পঞ্চায়েত প্রধানকে বাধ্য করছেন বা বলা যেতে পারে পঞ্চায়েত প্রধানকে বলছেন যে আপনি উঠবোস করুন, কারণ আপনি দুর্নীতি করেছেন, এটা প্রমাণিত হয়েছে। আর পঞ্চায়েত প্রধানও একেবারে বাধ্য ছাত্রের মতো সেই উঠবোস করছেন এবং পাশে থাকা যারা পাশে রয়েছেন, ভিডিওতে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আবার কাউন্টও করছেন। রাস্তার মাঝখানে রীতিমতো কান ধরে উঠবোস করছেন ওই নেতা এবং তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক তার দুর্নীতির অভিযোগ। ঘটনার দিন স্থানীয় বাসিন্দারা তাকে রাস্তায় দেখতে পান, মানে এতদিন পর্যন্তই পঞ্চায়েত প্রধান গা ঢাকা দিয়েছিলেন, অবশেষে তাকে রাস্তায় দেখতে পেয়েছেন গ্রামের বাসিন্দারা আর একেবারে তাকে রাস্তায় দেখতে পেয়ে আর ছাড়েননি। জনগণের ক্ষোভ এবং সেই ক্ষোভ একেবারে এমন পর্যায়ে পৌঁছায় যে হিংসাত্মক একটা পরিস্থিতি হয়তো তৈরি হতে পারত, কিন্তু সেখানে তাড়াতাড়ি পৌঁছে যান সেখানকার যে পুলিশ প্রশাসন তারা এবং তৃণমূল নেতা ক্ষমা চান, ক্ষমা চাওয়ার পর তাকে কান ধরে উঠবোস করানো হয়। আর সেই ভিডিওটাই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। স্থানীয় বিজেপি নেতারা শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণও শানিয়েছেন। বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন পটাশপুর মণ্ডল 1-এর সভাপতিও। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।